ঘটনা যাই ঘটুক, বিএনপি কি এটা জনগণ ভালোভাবে বুঝে গেছে। বিএনপির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জরুরি। দর্শক, বিএনপি যে চাঁদাবাজ, বিএনপি যে সাংগঠনিক চাঁদাবাজ, সাংগঠনিক অপরাধী, চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির যে সাংগঠনিক ব্যবস্থা, এটা যে ভোতা অস্ত্র, এটা যে লোক দেখানো, আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে বিএনপির বক্তব্য যে চাপাবাজি, এতে কোনো সন্দেহ নেই। তো বিশেষ করে বিএনপি যে চাঁদাবাজ, এটা আমার মনে হয় জনগণকে আমরা বোঝাতে পেরেছি, এবং এটা আমরা সকাল সন্ধ্যা অজিফার মতো বলতে থাকবো যে বিএনপি চাঁদাবাজ। কারণ বাংলাদেশের যত চাঁদাবাজি, তার সব বিএনপি করে, অন্য কেউ করে না। আর 2-1% বা 10,000 একটা দুইটা পাবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেউ কেউ জড়িয়ে পড়েছে, তাও বিএনপি নেতাদের ছত্রছায়াই করতে হচ্ছে। তো বিএনপি যে চাঁদাবাজ, এটা অন্য কোনোভাবে প্রমাণ করার দরকার হয় না। এটা এটা ইউনিভার্সাল ট্রুথ, চিরসত্য, যেটা নিয়ে সন্দেহ প্রকাশ করার কোনো অবকাশ নেই। একটা খবর, মির্জা ফখরুলের বক্তব্যে বিএনপি চাঁদাবাজ স্লোগান দিয়েছে দাবিতে প্রচারিত ভিডিও সম্পাদিত। এর মানে একটা ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায় যে মির্জা ফখরুলের বক্তব্যের মধ্যে কেউ স্লোগান দিচ্ছে বিএনপি চাঁদাবাজ। মানে এটা দ্বারা কেউ বোঝাতে চেয়েছে যে বিএনপির প্রোগ্রামের ভেতরেই বলা হয় বিএনপি চাঁদাবাজ। এই ভিডিও সম্পাদিত, মানে এটা সঠিক না, কেউ এডিট করে এইটা ঢুকিয়ে দিয়েছে। এর জবাবে বলতে চাই যে বিএনপি যে চাঁদাবাজ, এটা এডিট করে জনগণকে বোঝানোর কোনো দরকার নেই, এটা চিরসত্য। আর এটা তো সহজেই বোঝা যায়, যে বিএনপি চাঁদাবাজি করে সেই বিএনপির প্রোগ্রামের মধ্যেই কি বিএনপির লোকজন বলবে বিএনপি চাঁদাবাজ? কখনোই না। অতএব এই ধরনের ভিডিও যে ভুয়া, এটা তো সহজেই বোঝা যায়। তবে হ্যাঁ, বিএনপির একাংশ আর একাংশ চাঁদাবাজ বলতে পারে, কিন্তু ঢালাওভাবে বিএনপি চাঁদাবাজ এই কথা কেউ বলবে না। যেমন আলতাফ হোসেন চৌধুরী, বিএনপির একজন বর্ষিয়ান নেতা, তিনি সরাসরি স্বীকার করেছেন এবং বলেছেন বিএনপিতে অনেক রয়ের এজেন্ট আছে, ভারতের দালাল আছে, ছোট বড় নানান ধরনের দালাল আছে। এরকম বিএনপিতে যে চাঁদাবাজ আছে, এটা ইঞ্জিনিয়ার ইশরাক স্বীকার করেছেন, আর অনেকে স্বীকার করেছে, স্বীকার করবে। কিন্তু ঢালাওভাবে বিএনপি চাঁদাবাজ, এ কথা বিএনপির কেউ স্বীকার করবে না। এই যে এডিটেড ভিডিও, এর জবাবে আমরা বলবো ভিডিও এডিট করে বিএনপিকে চাঁদাবাজ বানানোর কোনো দরকার নেই। ঘটনা যাই ঘটুক, বিএনপি চাঁদাবাজ, এটা দিবালোকের ন্যায় সত্য, স্পষ্ট, এতে কোনো সন্দেহই নেই। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় দর্শক শ্রোতা বিএনপি চাঁদাবাজ বলে স্লোগান দিয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য প্রদানের সময় দর্শক শ্রোতারা বিএনপি চাঁদাবাজ বলে স্লোগান দেওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমানের মৃত্যুতে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুলের বক্তব্য প্রদানের একটা ভিডিও ক্লিপের সাথে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আলোচিত স্লোগানের অডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়। তবে এটা বোঝা যায় বিএনপির প্রোগ্রামে বিএনপিকে চাঁদাবাজ কেউ বলবে না, কিন্তু জনগণকে বলতে হবে, মানুষকে বলতে হবে, আমাদেরকে বলতে হবে। দাবির বিষয়ে অনুসন্ধান কিওয়ার্ড সার্চের মাধ্যমে হুবহু একটি ভিডিও পাওয়া না গেলেও বিএনপি অফিসিয়াল ফেসবুক পেজে গত 20 এপ্রিল আব্দুল্লাহ নোমানের স্মরণে আলোচনা সভা দোয়া মাহফিল শীর্ষক শিরোনামে প্রচারিত একই প্রোগ্রামের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ধারণ করা একটি সরাসরি সম্প্রচারকৃত ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায় এটি 56 মিনিট 53 সেকেন্ড থেকে ভিডিওর একদম শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য প্রদান করে এবং পরবর্তী স্টেজে চলে যান। কিন্তু ওই সময়ের মধ্যে কাউকে বিএনপি চাঁদাবাজ এই স্লোগান দিতে দেখা যায় না, যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আলোচিত ভিডিওটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য প্রদানের কোনো একটা অংশের ফুটেজের সাথে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এটা যুক্ত করে দেওয়া হয়। এই হচ্ছে ঘটনা। এবং এগুলোকে বিএনপি আবার অন্যভাবে ব্যবহার করার চেষ্টা করবে। কিভাবে? বিএনপি এখন এটা আবার প্রচার করছে খুব। এই যে দেখেন এডিটেড ভিডিও। আচ্ছা, এডিটেড এর মানে কি, যে তাহলে বিএনপি চাঁদাবাজ না? না, বিএনপি চাঁদাবাজ, এটা ভিডিও থাকুক বা না থাকুক, এটা স্পষ্ট। আর চাঁদা তো ভিডিওতে করে না, চাঁদাবাজি করে মাঠে, টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করে, বাস স্ট্যান্ডে, লঞ্চ ঘাটে চাঁদাবাজি করে, মাছ বাজারে, পাবলিক টয়লেটে, ইত্যাদি ইত্যাদি। পাবলিক টয়লেট থেকে শুরু করে সব জায়গায় এটা আপনি দেখবেন। যাই হোক দর্শক, বিএনপি চাঁদাবাজ, এটা প্রমাণিত, প্রতিষ্ঠিত। এটা কোনো এডিটেড ভিডিওর মাধ্যমে প্রমাণ করার দরকার নেই। জনগণ বুঝে জানে, জনগণকে বিশ্বাস করতে হবে, এবং আমরা বিএনপির এই চাঁদাবাজের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাব। বিএনপির বিচ্ছিন্নতাবাদী চাঁদাবাজি তা না, সাংগঠনিকভাবে চাঁদাবাজি করছে। যুবদলের সভাপতি সেক্রেটারি নিজেরাই স্বাধীন বাংলাদেশের প্রথম চাঁদাবাজ,
অর্থ পাচারকারী, কই তাদেরকে বিএনপি বহিষ্কার করেছে? করেনি। এস আলমের গ্রুপ এস আলমের কাছ থেকে 200 কোটি টাকা নিয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? হয়নি। এজন্যে রাষ্ট্র কিন্তু অলরেডি ব্যবস্থা নেওয়া শুরু করেছে, ব্যবস্থা নিবে। আমরা শতবার বলবো বিএনপি চাঁদাবাজ, যতদিন পর্যন্ত বিএনপি চাঁদাবাজি না ছাড়বে।